9,20,00,000 টাকা রুপি আর কি, যেটা বাংলাদেশে 12,37,00,000 টাকা হবে। সেটা কিন্তু আমার মনে হয় যে অনেকটা পাথিরানার সাথে যদি আমরা তুলনা করি, তিনি 18 কোটি পেয়েছেন, তার তুলনায় কিন্তু মুস্তাফিজটা আমি বলবো যে কমই হয়েছে। এক্স্যাক্টলি, আমরা যদি দেখি যে দুটো পোস্ট করা হয়েছে মুস্তাফিজকে নেয়ার পরপরই, অন্যান্য পোস্টগুলোতে 10,000 5,000 লাইক রিঅ্যাকশন, কিন্তু মুস্তাফিজের দুইটা পোস্টে প্রায় 3.5 লাখ 4.5 লাখ করে, মানে একটা বিস্ফোরণ ঘটে গেছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আপনি যদি খেয়াল করেন, কলকাতায় যে বাঙালিয়ানার মুখ, সেটা কিন্তু প্রতিবারই বাংলাদেশ থেকে গিয়েছে। আমরা যদি দেখি যে মাশরাফি বিন মুর্তজা তিনি গিয়েছিলেন, তারপরে সাকিব আল হাসান অনেকটা সময় খেলেছেন, লিটন একটা সিজন খেলেছেন, তারপরে আমাদের এই মুস্তাফিজ গেল, মানে সব মিলিয়ে কলকাতার বাঙালিয়ানাটা আসলে মুস্তাফিজ এবং বাংলাদেশ থেকেই গিয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু একটা যেটা বলেন ফ্যান বেজ আছে। তবে মুস্তাফিজের যে আপনি যে সবাই যেটা আলোচনা করছে 9,20,00,000 টাকা রুপি আর কি, যেটা বাংলাদেশে 12,37,00,000 টাকা হবে, সেটা কিন্তু আমার মনে হয় যে অনেকটা পাথিরানার সাথে যদি আমরা তুলনা করি, তিনি 18 কোটি পেয়েছেন, তার তুলনায় কিন্তু মুস্তাফিজটা আমি বলবো যে কমই হয়েছে। আসলে যেটা হয়েছে যে ওই যে বিডের যে সিটগুলো থাকে, যে তার সিরিয়ালটা 100 পরে ছিল, সেখানে এসে কিন্তু অনেকের পকেটে আসলে টাকাটা ওয়ালেটে কমে গেছে। সেখানে কিন্তু আরো অ্যাচিভ করার মানে আরো হাক উঠতে পারতো, সেটা আর হয়নি। তা আমার মনে হয় যে যেটা হয়েছে মুস্তাফিজের জন্য, গত 7 সিজনে তিনি সব মিলে প্রায় 12 কোটির মতন পেয়েছিলেন, এবার এক সিজনে তিনি প্রায় 10 কোটির মতন পাবেন। তো সব মিলে ডিলটা বন্ধ হয়নি।